প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে। আর এই সংসদ ভবনের পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, যা নিয়ে আমার আজকের কন্টেন্ট। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন এবং পূর্বে তেজগাঁও পুরানো বিমানবন্দর অবস্থিত। এই উদ্যানটি ৭৪ একর জায়গা জুড়ে অবস্থিত। এর দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়। দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশ জুড়ে। ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু। ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম ছিল চন্দ্রিমা। আবার কারো মতে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি HM এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান। ১৯৮১ সালের পূর্বে শেরেবাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খামারের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে ১৯৮১ সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা হয়। এই সমাধিটির প্রস্থ ৩০ ফুট, যা কালো ও সাদা মার্বেল পাথর দিয়ে বৃত্তাকারভাবে গঠিত। সমাধির চারপাশে খোদাই করা আরবি লেখা সহ ৪টি দেয়াল রয়েছে, যা সমাধির ছাদ সমুন্নত রেখেছে। সমাধির ছাদটি কাঁচ ও ইস্পাত দিয়ে তৈরি। জিয়ার সমাধি হওয়ার পরে এই উদ্যানটি চন্দ্রিমা উদ্যানের জায়গায় নামকরণ করা হয় জিয়া উদ্যান। বাংলাদেশ সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে জিয়া উদ্যান, আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিণত করা হয়েছে। বর্তমানে স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিতি লাভ করেছে। চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান সারা বছর দর্শনার্থীদের পদভারে মুখর থাকে। আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনদের সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটে এই চন্দ্রিমা উদ্যানে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গা নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।